এসো বাবারা এসো। আয় রে মা, তোরা যে একসাথে আসবি এ যে আমি ভাবতেও পারিনি। কত দূরে বিয়ে দিয়েছো বলো তো তুমি আমাদের, রোজ কি আর আসা যায় মা? হ্যাঁ, তবে এবার তুমি এমন জোর করে নেমন্তন্ন করলে বলে আমরা 3 বোন আর 3 জামাই না এসে পারলাম না। এই ধ্যারে গোবিন্দপুরে আসতে এমনিতেও ইচ্ছে করে না। আমাদের শহরের জীবন ছেড়ে এই এঁদো গ্রামে মানুষ আসে। হ্যাঁ, নিতান্তই আপনার মেয়েরা জোর করলো আর একেবারে নাওয়া খাওয়া বন্ধ করে দিল, তাই না এসে পারলাম না। এমন করে বলো না বাবা, তোমাদের শাশুড়ি গরিব হতে পারে, কিন্তু তারও তো মন চায় 3 মেয়ে জামাই নিয়ে বছরে একটা দিন অন্তত আনন্দ করবে। আর কদিনই বা বাঁচবো আমি। জায়গা জমি তো আপনার ভালোই আছে, সেগুলো ভবিষ্যতে কি করবেন ভেবেছেন? না ভেবে কিন্তু মরবার কথাও ভাববেন না। উফ, আশা থেকে তুমি শুরু করলে ওইসব কথা। থাক না বিপুল, বিষয় সম্পত্তির কথা বলবার জন্যই তো আমাদের আশা, তার জন্য তো অনেক সময় পড়ে রয়েছে, তাই না? হ্যাঁ, আমি আবার অতটা সময় এখানে পড়ে থাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, এখন তো ভেতরে চলো, দেখা যাক আমাদের শাশুড়ি মা এত কাণ্ড যখন করে আমাদেরকে ডেকে এনেছেন তখন কি খাওয়াতে পারে না। আজ ভালো ভালো কিছু রান্না করেছো তো মা? দেখেছো তো, তোমার জামাইরা সব শহুরে লোক, গ্রামের বিষয় আমরা বুঝি, কিন্তু বুঝতেই তো পারছো সব। হ্যাঁ বাবা, তোমরা তো সকাল সকাল এসেছো, হাত মুখ ধুয়ে একটু জল খাবার খেয়ে নাও, তারপর দুপুরের খাবার সবাই একসাথে আনন্দ করে খাওয়া যাবে। চলো হে, আমাদের জন্য জামাই যত্নের আয়োজন করা হয়েছে, গিয়ে উদ্ধার করে দি। এসব কি রান্না হয়েছে? হ্যাঁ, এসব রান্না তো আমি কোনোদিন চোখেও দেখিনি। কি বলো বাবা, এ হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের ডাল। এমন জিনিস তুমি শহরে পাবে না। ছ্যা 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 ছ্যা, শহরের জিনিসের সাথে এই মুগের ডালের তুলনা, এই জন্যই বলে অশিক্ষিত। কি মরতে যে গ্রামের মেয়েকে বিয়ে করতে গেছিলাম কে জানে। তুমি আবার এখন এইসব প্রসঙ্গ তুলছো কেন? দেখেছো তো তোমরা আমার বউ কেমন, একটু উচিত কথা বললি একেবারে ফোঁস করে ওঠে। হে, শুধু তোমার দুঃখ নয় ভাই, এই দুঃখ আমারও। এরা তো গ্রামে জন্মেছে, তাই বোঝে না শহরের মূল্য। কি করতে যে এখানে এলাম কে জানে, খাওয়া দাওয়া ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। বড় ভুল হয়ে গেছে ভাই। চলো চলো, আজকে দুপুরে কিছু খাওয়া দাওয়া হবে না, উঠে পড়ি আমরা। এসব মাছের মাথার ডাল খাওয়ার থেকে না খেয়ে থাকা অনেক ভালো। ওগো, তোমাদের কাছে আমি হাত জোড় করছি, তোমরা এমনটা করো না, একটিবার খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। আমি শাশুড়ি হয়ে তোমাদের কাছে হাত জোড় করছি, আমার অনুরোধটুকু তোমরা রাখো। গ্রামের সবাই আমার রান্নার প্রশংসা করে, তোমরা এমন অবজ্ঞা করো না। আমরা নিজেদেরটা নিজেরাই দেখে নিতে পারবো, কারোর দরকার নেই আমাদের। মা, মা ক্ষমা করে দাও আমাদের, এখন মনে হচ্ছে আমরা এসে তোমার দুঃখ আরো বাড়িয়ে তুললাম। এরা যে এমন ব্যবহার করবে আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। ওরা যাই করুক না কেন মা, আমরা 3 বোন তোমার পাশে সব সময় থাকবো। আমরা খাবো তোমার হাতের এমন সুন্দর রান্না। থাক রে মা, আমি অনেক স্বপ্ন নিয়ে তোদের বড় ঘরে বিয়ে দিয়েছিলাম। সত্যি তো, আমি চেয়েছিলাম তোদের এই গ্রামের জীবন থেকে বার করে একটা ভালো জীবন দিতে। আমারই ভুল তোদেরকে এই বাড়িতে আবার ডেকে আনা। আজকে রাতে যা আনন্দ হবে না, আমাদের এই ঘাস পাতার খেতে হবে না। সেই জন্যই তো বিকেলবেলায় বাজারে গিয়ে এই জিনিসপত্রগুলো নিয়ে এলাম। বুড়ি কেমন ভিখিরি বুঝতে পারি না, বাজারে তো এগুলো পাওয়া যায়, কিন্তু কোনোদিন এনে খাওয়াবে না শালা। শুধু টাকা জমাচ্ছে, ওই সব সম্পত্তি যদি একদিন বাগাতে না পারি না, তবে আমারও নাম মাধব নয়। সব যেন আবার একা নিয়ে নিও না। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমরাও লাইনে আছি।
তোমাদের দেবো বলে আমি বসে আছি, হ্যাঁ, দেখো না কি করি। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই মিলে ভাগাভাগি করবো, হ্যাঁ, তোমরা শুধু আমাদের সঙ্গে থেকো। এক বাড়িতে থেকে এরকম আলাদা আলাদা রান্না করে খাওয়াটা কি ভালো দেখায়? জানতাম তোমাদের সমস্যা হবে। আমরা একটু সুখে শান্তিতে তোমাদের ওই স্বাদের গ্রামের রান্না ছেড়ে নিজেদের মতো করে ব্যবস্থা করছি দেখে তোমাদের কষ্ট হচ্ছে। কষ্টই হয় যদি, তাহলে আমাদের সাথেই খাওয়া দাওয়া করতে পারো। না, আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল। আমার মায়ের হাতের রান্না এই গ্রামের সেরা, তাই আমরা মায়ের সাথেই খাওয়া দাওয়া করব। শাশুড়ি মাকে দেখছি শহরে নিয়ে গিয়ে রান্না করার একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তোমরা যদি নিজেদের ব্যবস্থাটা আজ থেকে নিজেরাই করে নাও, তাহলে এটা জেনে রেখো যে যতদিন এখানে থাকবো ততদিন তোমাদের আর আমাদের হাঁড়ি হবে আলাদা। আর আমরা বাড়িতে কবে যাব সেটা আমাদের উপর নির্ভর করছে। তোমাদের কি করার আছে তোমরা করে নিও। থাক না মা, আমি তোদের বিয়ে দিয়েছিলাম এত শখ করে, এরকম ঝামেলা না হয় নাই করলি। কয়েকটা দিনের ব্যাপার, জামাইরা যদি আমার সাথে মানিয়ে নিতে না পারে তাহলে আমরা কি ওদের দোষ দিতে পারি বল? না মা, মালা একদম ঠিক কথা বলেছে। আমরা এখন থেকে ওদের খাবার খাবো না। শুধু এটাই নয়, ওদের সঙ্গেও থাকবো না। দেখি ওরা কি করে। তোমরা তোমাদের মতো রান্না করো, আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করব। কি ভাই, একা একা এখানে চুপ করে বসে এত রাতে কি ভাবছো? চিন্তার কি আর শেষ আছে মাধবদা? আরে বল না ভাই, সবাই তো ঘুমিয়ে পড়েছে, আর আমার সাথে মনের দুঃখ ভাগ করবে না তো কার সাথে করবে? হ্যাঁ, আমাদের বউরা তো তেমন কেমন মানুষ সেটা দেখতেই পাচ্ছি। ভাবছি বুড়ির সব সম্পত্তির কথা। সম্পত্তিগুলো হাতিয়ে নিতে পারলে বাঁচা যায়। বুড়ি কবে যে মরবে তার ঠিক নেই। সেজন্যই এসেছিলাম এখানে, কিন্তু এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না। তাহলে তাই করলেই হয়। কিন্তু কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। বুড়ির ঘরের আলমারিতে জমি জায়গার কাগজপত্র সব লোকানো থাকে, ওখান থেকে বার করতে পারলেই আমি শহরে পাঠিয়ে আমাদের নামে জালি কাগজ বানিয়ে নেব। বলছো? শোনো, কালকে দুপুরে ওরা যখন সকালে পুকুর ঘাটে যাবে তখন আমি আর তুমি দুজনে মিলে ব্যবস্থা করে ফেলবো। তুমি চুরি করবে, আমি কাগজ নিয়ে শহরে চলে যাব, ঠিক আছে? আর নিত্যানন্দ? ছাড়ো তো, আপনি বাঁচলে বাপের নাম, তুমি আমরা দুজনে বাঁচি তাহলেই হবে। অত লোকের কথা ভাবতে গেলে আমাদের পেট চলবে না। তাহলে তাই হবে। আমি শহর থেকে রাতের মধ্যে ফিরে আসব, শুধু এখানে কেউ জিজ্ঞেস করলে তুমি একটু সামলে দেবে, ঠিক আছে? ঠিক আছে, চলো এখন চুপচাপ ঘরে চলে যাই। নিজের ঘরে স্বাদ করে আমরা আবার শত্রু পুষেছি। এখন আমাদের বউরাই যদি দেখে নেয় আমাদের এরকম ভাবে কথা বলতে, তাহলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। উফ, এতটা রাস্তা আস্তে আস্তে বড্ড বেলা হয়ে গেল। এত সব কাগজগুলো গুছিয়ে নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এক্ষুনি উকুলদের কাছে যেতে হবে। আরে আমার কি ভাগ্য! আজকে কার মুখ দেখে ঘুম থেকে যে উঠেছিলাম কে জানে। এতদিন এ বাড়ির চক্কর কাটার পর শেষ পর্যন্ত আজকে পেলুম বাবুকে। আপনি মানে কি হলো ভাই, ভূত দেখবার মতো করে চমকে যাচ্ছ কেন? আমার যে 10 লক্ষ টাকা তোমার কাছে পাওনা আছে সেটা দিয়ে দাও। আর কটা দিন? কটা দিন? এই করে করে তো বছর কাটিয়ে দিলে তুমি। আর এখন তোমাকে খুঁজতে এলেই তুমি পালিয়ে যাও। তোমার অফিসে খুঁজেছি, তোমার বাড়িতে তালা বন্ধ, আজকে তোমাকে পেয়েছি। হয় আমি টাকা নেব, না হলে তোমাকে পুলিশে দেব। তাড়াতাড়ি বলো। বুঝতেই তো পারছেন আপনি, সংসারটা চালাতে এই বাজারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। তাতে আমি কি করতে পারি? আমি বলেছিলাম তোমাকে এত বড় বাড়ি গাড়ি কিনতে। যেমন কিনেছো তেমন নিজে বোঝো। এবারের মতো ক্ষমা করে দিন আমাকে। বেটা, আর একবার যদি ও কথা মুখে আনিস তাহলে লোকজন ডেকে এখানেই পুঁতে রেখে যাব। তাড়াতাড়ি বল, কি দিবি আমাকে? এই নিন কাগজগুলো।
এগুলো কি? আমার শ্বশুর বাড়ির জমির কাগজ এখন থেকে আপনার কাছেই থাকবে। এর দাম 10 লক্ষ টাকার থেকে বেশি হবে। আপনি দয়া করে এগুলো নিয়ে আমাকে মুক্ত করুন। সাল্লা জোচ্চোর, ভালো দিনে এসেছি। না হলে এগুলো নিজেই সাবড়ে দেওয়ার পরিকল্পনায় ছিলিস, তাই না? কাউকে ঠকাতে ছাড়লি না রে তাহলে। ওগো, মানুষটা কোথায় গেল? এত রাত হয়ে গেল, এখনো যে এলো না। এরকম না বলে তো শহরে কোনোদিন কোথাও যায় না, আর এখানে। আমি তো কিছুই জানি না দিদি। বিপুল, তুমি জানো? না, এ তো ভালো কথা নয়। দিনকাল খারাপ পড়েছে, আর একটু অপেক্ষা করি। না হলে লোকজনকে জানাতে হবে, খোঁজ খবর শুরু করতে হবে। আজ তো ফ্যাসাদে ফেললো তো। তাড়াতাড়ি এসে গেলে ঝামেলা মিটে যেত। এতক্ষণ কি করছে কে জানে। ওই তো এসে গেছে। কোথায় গিয়েছিলে তুমি? পাত্তা নেই কেন তোমার? আমরা সবাই এখানে এত চিন্তা করছি বাবা, যাওয়ার সময় একটু বলে যাবে তো? আরে ভাই, আমরা তো তোমার বন্ধুর মতো। আজকে সন্ধ্যের আনন্দটাই তুমি মাটি করে দিলে। এখন খেতে হবে আমাদের ওই ফ্যানে ভাত আলু সেদ্ধ। অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছিল, না গেলে সব গন্ডগোল হয়ে যেত। তাই বলে জামাইবাবু তুমি বলে যাবে না? থাক, কত কথা বলবার দরকার নেই। এখন মানুষটা যে ভালোভাবে এসে গেছে, এতটা রাস্তা পরিশ্রম করে, তাতেই শান্তি। এসো মাধবদা, ভেতরে এসো। তোমরা আর ঝামেলা করো না মানুষটার সাথে। লোকটা এত চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে, একটু শান্তি নেই। চলে এসো। মালা, দাঁড়াও। আমাকে দেখে পালিয়ে যাচ্ছ কেন? পালিয়ে যাব মানে? কিন্তু তুমি এখানে এসে যা শুরু করেছো তা মোটেই ভালো নয়। আমরা এসেছিলাম এখানে এক কারণে, আর তুমি এখানে ঘটাচ্ছ অন্য কারণ। আমরা কিন্তু এখানে ছুটি কাটাতে আসিনি। তুমি যেটা বলবে সেটা আমি জানি, কিন্তু সেটা এখন সম্ভব নয় এত ঝামেলার মধ্যে। তুমি জানো যে আমার চাকরির অবস্থা খুব খারাপ। ব্যবসা শুরু করতে হবে আমাদের, আর সেটা শুরু করতে গেলে অনেক টাকার দরকার। তুমি তোমার মাকে বুঝিয়ে সম্পত্তির ভাগ যদি আজকের মধ্যে বুঝে নিতে না পারো, তাহলে আমি কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করব। দোহাই তোমাকে, এরকম করো না। এতদিন পর এখানে এসেছি, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিও না। শুধু আমি একা চাই না, বাকি সবাই সম্পত্তির ভাগ চায়। তুমি ভাবো যে শুধু আমি লোভী, কিন্তু টাকার দরকার যে সবার, সেটা তুমি ভুলে যাও। তোমার মতো বৈরাগী হয়ে আমি থাকতে পারবো না। ঠিক আছে, তুমি এখন চুপ করো। কেউ শুনে ফেললে খারাপ ভাববে। আমি ব্যবস্থা করছি। আজ তোমাদের সবাইকে কয়েকটা কথা বলার জন্য আমি ডেকেছি। কি হলো মা, হঠাৎ করে তোমার? সত্যি কথা, তুমি আবার কি কথা বলবে সবাইকে নিয়ে? দেখো, আমার 3 মেয়ের বিয়ে দিয়েছি আমি নিজের চেষ্টাতেই, শহরের বড় ঘরের যোগ্য পাত্রের হাতে। তোমাদের শ্বশুর মশাই মারা গিয়েছিল অনেক আগেই, কিন্তু এখন মনে হচ্ছে আমার বয়স হয়েছে, তাই আমি কবে আছি কবে নেই সম্পত্তিগুলো আমি ভাগ করে দিতে চাই তোমাদের মধ্যে। থাক না, এসব কথা আবার এখন কেন? না, থাকবে কেন? কথা উঠেছে যখন, কথা শেষ হবে। এতদিন পর তো শাশুড়ি মা টনক নড়েছে। আমি সাধারণত কোনো বিষয় নিয়ে কোনো কথা বলি না, কিন্তু এখানে না বলে থাকতে পারছি না যে তোমরা কি টাকা ছাড়া আর কিছুই বুঝতে পারো না? এসব কথা এখন আর আলোচনা করে লাভ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমরা 3 জামাই ব্যবস্থা করে একটা উকিল ডেকে আনো। আমি আমার সব কাগজ তোমাদের নামে ভাগাভাগি করে লিখে দেব। আমাকে ঠকিয়ে এখন এখানে সম্পত্তি ভাগ হচ্ছে, শালা জোচ্চোর। এই, তুমি কে? কোথা থেকে এলে? আমি যে কে সেটা বুড়ি তোমার ওই জামাইকে জিজ্ঞেস করো শালা। তোমার ঘর থেকে জমির কাগজ চুরি করে নিয়ে সেটা জালি বানিয়ে আমাকে দিয়েছে। বলে কিনা 10 লক্ষ টাকা আমার থেকে ধার নিয়ে সেটা শোধ হয়ে গেল। আজকে আদালতে গিয়ে জানতে পেরেছি সব কাগজ জালি। তোকে আজকে আমি মেরেই ফেলবো শালা। চুপ কর শয়তান, বেশ করেছি আমি তোকে জালি কাগজ দিয়েছি। তোমরা কি ভেবেছো আমি এতই বোকা? আমি সব কাগজ নিজের নামে করে নিয়েছি।
এই বাড়ির মালিক এখন আমি। তোমরা বেরিয়ে যাও এখান থেকে, না হলে আমার কাছে সম্পূর্ণ অধিকার আছে তোমাকে তাড়িয়ে দেওয়ার। আর এই রমাকান্ত, তুই আমাকে টাকা দিয়েছিলিস তার কোনো প্রমাণ নেই, বেরিয়ে যা বলছি। তুমি শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস নিয়ে এরকম চিটিংবাজি করলে। তোকে আমি ব্যবহার করেছি রে, বাকিটা আমি নিজে যেটা ভালো মনে করি সেটা করেছি। এখন তোরা দূর হবি না আমি ঠেঙিয়ে বিদায় করবো তোদের। চলে এসো মা, এখানে আর আমরা এক মুহূর্ত থাকবো না। কি ব্যাপার, ব্যবসার বাতি কেমন চলছে? সত্যি বাবা, অচেনা মানুষ যে এত আপন হয়ে উঠবে এ আমি কোনোদিন ভাবিনি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা নতুন ব্যবসা শুরু করবার। সেজন্য বউকে আমি অনেকবার টাকার জন্য বলেছি, কিন্তু এভাবে যে স্বনির্ভর হতে পারবো ভাবিনি। সত্যি, মাধব ঠকানোর পর কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারবো সেই আশা ছিল না। জীবনটা নতুন করে শুরু হয়েছে মনে হচ্ছে। আমি জানতাম মায়ের হাতের রান্না ঘরের লোক মেনে না নিলেও বাইরের লোকে একদিন প্রশংসা করবেই। বুঝলে তো, জীবনে অনেক ঠকেছি, কিন্তু ভালো মানুষ চিনতে আমি ভুল করিনি। এখন বুঝতে পারছি ওই শয়তানটার কাছে ঠকবার পরে আমারও সর্বস্ব শেষ হয়ে গেছিল, কিন্তু আজকে তোমাদের মাধ্যমে একসাথে আবার মাথা উঁচু করে বাঁচতে পারছি। শুধু সেই গ্রামের বাড়িটার কথা বড্ড মনে পড়ে। এখন সেখানে যে কি হচ্ছে কে জানে। ছাড়ো তো মা, দেখো কত লোক এসেছে, ওদের খাবার দিতে হবে তো আমাদের। কি ভাবছো বিপুল? ভাবছি যে লোভ মানুষকে কতটা নিচে নিয়ে যায়। আমরাও তো টাকার লোভে কত নিচে গেছিলাম, এখন শুধু তাই ভাবছি। কিন্তু আমাদের শাশুড়ি মা আমাদেরকে তো ফেলে দেয়নি, উল্টে আপন করে নিয়েছে। তাই ভাবছিলাম যদি পাপের প্রায়শ্চিত্ত করা যায়, না হলে তো মরেও শান্তি পাবো না। কি প্রায়শ্চিত্ত করবে শুনি? দেখো, আজকে আমরা সবাই স্বনির্ভর হতে পেরেছি, কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পায় না। আজকে আমাদের এত বড় হোটেল, কত বড় বড় মানুষেরা এসে খেয়ে যায়, কিন্তু রাস্তার ধারের ভিখিরিরা রোজ তাকিয়ে তাকিয়ে দেখে। যদি তাদের জন্য কিছু করা যায় তাই ভাবছি। ঠিক আছে, বছরটা তো শেষ হতে চলছে, নতুন বছরের শুরুর দিনে আমরা একটা ভিখিরি ভোজন করব। তাহলে ব্যাপারটা নিয়ে কালকেই শাশুড়িমা আর রমানন্দ বাবুর সাথে আলোচনা করতে হবে। হ্যাঁ, না হলে মনকে কিছুতেই বোঝাতে পারছি না ভাই। মার বেটাকে, চুরি করতে এসে যে শালা, একবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, মার। এ ভাই কি হয়েছে? এ লোকটাকে এরম করে তোমরা এতজন মিলে মারছো কেন? কি হয়েছে কি? আমাকে ক্ষমা করে দাও, আর কখনো চুরি করব না আমি। একটু খেতে চেয়েছিলাম। কি করেছো তুমি? খুব খিদে পেয়েছিল, তাই খাবারের দোকানটা থেকে একটু খাবার চুরি করেছিলাম পেটের জ্বালায়। আহা, তোমার বড় দুঃখ মনে হচ্ছে ভাই। একটা কাজ করো, পরশু আমাদের হোটেলে অসহায় মানুষদের জন্য খাবার মস্ত আয়োজন হচ্ছে। কোনো টাকা পয়সা লাগবে না, তুমি সেখানে এসো। আপনার অনেক কৃপা, অনেক কৃপা। এই তোমরা ছেড়ে দাও, এমন অসহায় মানুষকে কখনো মারতে নেই। তোমাদের প্রশংসা করতে হয় ভাই, এমন পরিকল্পনা তোমরা করলে কেউ ভাবতেই পারবে না। দেখবে আমাদের হোটেলের নাম আরো দূর পর্যন্ত ছড়িয়ে যাবে, আর সেজন্য আমাদের আজকে ভালো ভালো বাজার করতে হবে। জীবনে বড় অপরাধ করে ফেলেছি, সেই অপরাধ যদি একটু খণ্ডন করতে পারি সেই জন্যই এই ভাবনা। খুব ভালো ভেবেছো তোমরা। আমিও যদি জীবনে এত টাকা হারালাম, তারপর আবার টাকা কামালাম, কিন্তু যারা জীবনে খেতে পর্যন্ত পায় না তাদের পাশে যদি না থাকতে পারি, তাহলে তো জীবনটাই বৃথা। প্রায় 500-র উপরে লোক হবে মনে হচ্ছে। আমি কালকে রাস্তায় দেখলাম একজন খাবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। বেচারার মুখ দেখতে পাইনি, কিন্তু সবাই মিলে যেভাবে মারছিল খুব কষ্ট হলো। ওকেও আসতে বলেছি। খুব ভালো করেছেন, এসব মানুষদের পাশে থাকাই তো আমাদের জীবনের মূল উদ্দেশ্য। হ্যাঁ, চলো চলো, আর বেশি দেরি করা ঠিক হবে না, না হলে ভালো ভালো বাজার হাট সব বন্ধ হয়ে যাবে, টাটকা জিনিসপত্র আর পাওয়া যাবে না। কেউ তাড়াহুড়ো করবে না,
সবার জন্য এখানে বিনামূল্যে খাবারের ব্যবস্থা আছে, সবাই খাবার পাবে। আমার বড় খিদে পেয়েছে, আমাকে সবার আগে একটু দাও, আমি অনেক পেট পুড়ে খাইনি। তুমি কে ভাই? তোমাকে যেন চিনি মনে হচ্ছে, কিন্তু এই একগাল দাড়ি। আচ্ছা, তোমাকে আমি কি সেদিন রাস্তায় বাঁচালাম? হ্যাঁ মানে আরে মাধব, কি বললে? হ্যাঁ, তাই তো। ও মা, কি সর্বনাশ! তোমার এমন অবস্থা হয়েছে কি করে মাধব? ওগো, তুমি এ কি রূপে ফিরে এলে? তুমি আমাদের সবাইকে ঠকিয়েছিলে, সেটা আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু তোমার এই কি অবস্থা হয়েছে! তোমাদেরকে তাড়িয়ে দেওয়ার পর সব টাকা ধীরে ধীরে আমার হাত থেকে যেতে শুরু করে। এদিকে আরো টাকার লোভে আমি জুয়া খেলা শুরু করি, তারপর সব বিক্রি হয়ে যায়। এখন আমি পথের ভিখিরি। ভিখারি নও তুমি, আমরা তো আছি। এই নাও, আজ তোমার আসল নিমন্ত্রণ। সবার আগে খাবার খাও তুমি। ভাগ্যের কি পরিহাস! এভাবেই পাপীরা শাস্তি পায়। যার জামাই যত্ন পাওয়ার কথা ছিল, সে ভিখিরি ভোজনে নিমন্ত্রণ খাচ্ছে। বাঁচি না, বাঁচবো না আমি, আমাকে তোমরা ক্ষমা করে দিও সবাই। চিন্তা করো না, আমি ডাক্তার ডাকছি। তার আর কোনো দরকার নেই, একবার ভালো করে চেয়ে দেখো। হায় রে, এইভাবেই পাপের শাস্তি পায় মানুষ। যাই হোক, আমাদের কাহিনী তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।